অস্থায়ী মহিলা সাফাই কর্মীকে রাস্তা আটকে হুমকির অভিযোগ রামপুরহাট পৌরসভা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আব্বাস হোসেনের বিরুদ্ধে থানায় অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার না করলেই অস্থায়ী সাফাই কর্মীরা অনির্দিষ্টকালের জন্য পুরসভা এলাকায় কাজ বন্ধ রাখবেন বলে জানান অস্থায়ী সাফাই কর্মীরা। রামপুরহাট পুরসভা ৪ নম্বর ওয়ার্ডে রুমা হাজরা নামে এক অস্থায়ী মহিলা সাফাই কর্মীকে রাস্তা আটকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রামপুরহাট পুরসভা ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আব্বাস হোসেনের বিরুদ্ধে। শুক্রবার সকালে কাজের হাজিরা দিয়ে ফেরার সময় ডাকবাংলো মোড়ে ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের, পুলিশ তদন্ত শুরু করেছে। পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, গতকাল বৃহস্পতিবার নিয়মিত সঠিক সময়ে মজুরি দেওয়ার দাবিতে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পৌরসভার সাফাই কর্মীরা। অভিযোগ, সেই কারণে তৃণমূল নেতা আব্বাস হোসেন রাস্তা আটকে হুমকি দেন। যদিও তৃণমূল নেতা আব্বাস হোসেন এই অভিযোগ ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন। আমার অভিযোগ, ওই কালকের ঘটনাটা যা হয়েছে, এদের ও বলতে আমাকে মানে নোংরা ভাষায় আমাকে রাস্তার মধ্যে, আমি আজকে হাজিরি করে আসছিলাম, হাজিরি করে এসে আমাকে ডাকবাংলা মোড়ে ধরেছে, ধরে নিয়ে নোংরা ভাষায় বুকে সটিয়ে বলছে বাঁশ দিয়ে দেবো, তাই বলে এমনি করে নোংরা ভাষায়। এবার আমি যদি ওখানে মেয়ে ছিল একাই, এবার আমি সরে গেলাম, আমি কি করেছি কানতে কানতে পৌরসভা গিয়ে ওই ছেলেগুলা, তা আমি তো একা ছিলাম না, আর আমি তো নিজ কথা বলেছি, আমি তো কোনো ভুল কথা বলিনি, আর ওর নাম তো লিয়া হয়নি, ও তো আমাদের কাউন্সিলর লয়ই, ও কাউন্সিলর লয়ই তো আমাদের কাউন্সিলর হচ্ছে তুফানি মাল, আমরা ওখানে এখানে বলতে যাব। আর যার বিষয় বলেছি আমরা চেয়ারম্যানকে বলেছি যে আমাদের মাইনাটা 2000 7,500 বলছে, তো 2000 আমরা হাতে মাইনা পাই, তাহলে 5,500 মাইনাটা কোথায় গেল? এই কথাটা বলেছি, এই কথাটা সত্যি কথা বলার পথে ওর মানে রাগ লেগেছে না, আমাকে পেয়ে ওইখানে একা পেয়ে গালাগালি, মুখে সোটা গালাগালি দিয়েছে।